সম্মানিত ভাইরা, তাহলে এই 14 সূরা থেকে আমরা জানতে পারলাম ফাওয়াতবর সাল্লি, আপনি নামাজ পড়ুন, লিরাব্বিকা ওয়ানহার, আর আপনার রবের নামে কুরবানি করো, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আর যারা আপনাকে নির্বংশ বলতেছে, আবতার বলতেছে, গোটা পৃথিবীর মানুষ তাদেরকে পছন্দ করবে না। আপনারা বলেন তো, আবু জেহেলকে কি আমরা কেউ পছন্দ করি? আমার কথায় কি আপনারা রাগ করতেছে? একটু আওয়াজ দেবেন। আবু জেহেলকে কি আমরা কেউ পছন্দ করি? কিন্তু আবু বকর, ওমর, উসমান, আলী, তাদের নাম শোনার সাথে সাথে আমাদের দিলের ভিতরে ভালো লাগে, আমরা তাদেরকে মহব্বত করি, ভালোবাসি। আমাদের সন্তানের নাম পর্যন্ত আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, এদের নামের সাথে আমরা কিন্তু নাম রাখি। কেন? তারা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত সহচর, কোরআনের পক্ষের একজন মানুষ। আমরা বোয়ালিয়া, রবিডাঙ্গা, বালিয়াঘাট এলাকার মানুষেরা আমরা সম্পর্ক তৈরি করতে চাই আল্লাহর কোরআনের সাথে। যেই কোরআন কিয়ামতের দিন আমার ভাইরা, যেই কোরআন কিয়ামতের দিন আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার লক্ষ্য করুন, মহান আল্লাহ তাই কোরআনুল কারীমের ভিতরে বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বরকতময় আল্লাহ তার বান্দার উপরে নাজিল করেছেন ফুরকান। ফুরকান মানে হলো ফোরকান। মহান আল্লাহ বলেন, ওয়া বায়ানা তিমিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাবের ভিতর রয়েছে নিদর্শন, এই কিতাবের ভিতর রয়েছে হুদা। মহান আল্লাহ তারা বলে, ফামা তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কিতাবকে যারা মানবে, এই কিতাব অনুযায়ী যারা জীবন যাপন করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে যুগে যুগে কুরবানি, আমরা কুরবানির প্রাথমিক ইতিহাস, কুরবানির প্রচলিত কুরবানিতে আমরা জানবো। তাহলে যুগে যুগে কিভাবে কুরবানি দেওয়া হতো আমার ভাইরা, অদ্দজাহানের খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু সেই সময় আমর ইবনুল আস ছিলেন আমার ভাইরা, সেই সময় ছিলেন গভর্নর। কিন্তু নীল নদের পানি শুকায় যেত, এই কারণে ওই সময় তারা সুন্দরী রূপসী যুবতী নারীর রক্ত দিলে তাই ওই নীল নদের সেই পানি প্রবাহিত হতো। কিন্তু খলিফাতুল মুসলিমিন অদ্দজাহানের খলিফা যখন তিনি খলিফা আমর ইবনুল আস, তিনি হলেন মিশরের গভর্নর। সেই গভর্নর তখন খলিফা ওমরকে বললেন যে, আপনি তো খলিফা, ইতিপূর্বে কিন্তু এই নীল নদের পানি আসার ক্ষেত্রে যুবতী সুরসী নারীর রক্ত দিতে হয়েছে, কিন্তু এখন আমরা কি করব? এখন কি আমরা এই কুরবানি করব? ওই যুবতী নারীর রক্ত দিতে হবে, জবাই করতে হবে, সেটা কি আমরাও করব? কিন্তু খলিফাতুল মুসলিমিন অদ্দজাহানের খলিফা ওমর বললেন, না, আগে কারা কি করেছে সেইটা ভিন্ন কথা, আমরা কোন যুবতী নারীর রক্ত দেব না। আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভরসা করবে কার উপরে? জোরে আওয়াজ দিতে, আল্লাহর নামটা জোরে নিলে গুনাহ নাই। বলেন তো আল্লাহ। দেখেন, মনটা ভালো লাগবে, আপনার হৃদয়ের ভিতরেই ভালো লাগবে আল্লাহর নামটা নিলে। এইবার আসেন আমার ভাইরা, তখন খলিফাতুল মুসলিমিন বলল, না, আর কোন সুরসী যুবতী নারীর রক্ত দিতে হবে না, যাও, আমি একখানা চিঠি লিখে দিলাম, এই চিঠিখানা নিয়ে নদীর মধ্যে ফেলে দিয়ে বলো, আর কোনদিন আমরা যুবতী নারীর রক্ত দেব না। আমর ইবনুল আস মুসলমান, আমরা তো সেই মুসলমান, যেই মুসলমান আমরা আজকে মার খাচ্ছি, লাঞ্ছিত অপমানিত হচ্ছি। কিন্তু আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, অবশ্যই আমার
সাহায্য তোমাদের উপরে আসবেই আসবে, কিন্তু কন্ডিশন হলো ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন হতে হবে, তোমাদেরকে ঈমানদার হতে হবে। আমি এটা বোঝানোর জন্য বলতেছি, আমর ইবনুল আস তখন কিন্তু ওই চিঠিখানা দিয়ে এভাবে বলেছিলেন, আর কোন যুবতী রক্ত দিতে হবে না, নারীরা আমরা মুসলমান, আমরা আল্লাহর উপরে ভরসা করি। সেই আমার ভাইরা আমর